সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটু বেলা থেকে ব্লগটা শুরু করেছি। এই যে ভাই বোনে রেডি হয়েছে, যাচ্ছে ঘুরতে। প্রথমবার বাবাইয়ের সাথে ঘুরতে যাচ্ছে মানু আর বাবা, মানে একলা সারাটা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত দুজনে মিলে যাচ্ছে আমার দাদার সাথে। বাবু তার মামুর সাথে, আর হচ্ছে যে মানুষ যাচ্ছে তার বাবাইয়ের সাথে। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবো কেমন লাগলো না লাগলো। তাহলে দেখতে থাকো। না টাটা। সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা আমি বাগান থেকে শুরু করছি। বাগানে ঢুকবো তার রাস্তা থেকে শুরু করছি। গাড়িটা ওখানে রাখলাম, এখানটা খোলা আছে, এখান দিয়ে যাব। এদের বাগানটা খোলা। মা, মা, কে অপরাজিতা এখানে ফুল ফেলে দিয়ে গেছে? হ্যাঁ, যাই হোক, ব্লগটা শুরু করেও আর শুরু হলো না, কারণ ওখানে ফুল টুল পড়ে আছে। কেন, মা একা ছিল, কয়টা মেয়ে এসে মাকে যাতা করে গরম দেখিয়ে গেছে। আমি ছিলাম না, ফুল তুলছিল, তো সেই জন্য মানে যা খুশি বলে গেছে। এই হলো ব্যাপার। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে 11:15। মা বাগানে মাকে আনতে এসেছি। মা এসেছে দিদির সাথে। না না, আমার স্নান হয়নি। মা বলছে পুজো করে এসেছিস? আমার এখনো স্নান টান কিছুই হয়নি। আমি বসে বসে এডিট করে ব্লগটা আপলোড করতে দিয়ে এখনও হচ্ছেই ফোনেই অবশ্যই। তো যাই হোক, এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর শুরু না, স্টার্টিং তো অবশ্য হয়েছে, মানুয়ারে যাচ্ছিলো সেইটা শ্যুট করে রেখেছি। যাই হোক, দেখতে থাকো কী কী হয়। আর আজকে বেলফুল বেশ ভালো সুন্দর হয়েছে, দেখাই তোমাদেরকে। দেখেছো কত সুন্দর ফুলগুলো হয়েছে। কালকে আমরা অনুষ্ঠানে চলে গেছিলাম, সেই জন্য ফুল ফুটে গেছিলো। আজকে মা বলছে তাই তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। বাগানে এখনকার মতো কাজ হয়ে গেল। যাচ্ছি বাড়ি, শাক টাক তুলে নিয়ে আবার বিকেলে আসবো ফুল তুলতে, গিয়ে করবো স্নান। মানে অনেক কিছু কাজ এত করি, সময় যায় না কাজ করে করে। আর আমার মা এত কাজ করে, কি আর বলবো। মানে আমি এত কাজ করি আর মা কাজ করে না, মা বসারও সময় পায় না। আর আমার শুয়ে শুয়েই চলে যায় টাইম। যাই বাড়ি, চাবি ভেতরে। এখন বাজে 2:30। আমি সেই একটা সময় থেকে বাগান থেকে আসা থেকে ভাবছি স্নান করবো স্নান করবো স্নান করবো। মানে ফোন দেখতে দেখতে ফোনে এই টুকটাক এইটা দেখছি ওইটা দেখছি, আবার নিচে যাচ্ছি, একবার উপরে যাচ্ছি, মায়ের সাথে কথা বলছি। মা বলছে স্নান করে নে স্নান করে নে স্নান করে নে। স্নান আর করতে ইচ্ছা করছে না, জানি না আজকে ভালোই লাগছে না কিছু। যাই হোক, এবার স্নান করবো। মানে কি বলবো, অন্যদিন বাগানে কাজ থাকলে এসে স্নান করি, আজকে শুধু শুধু বসে বসে শুয়ে শুয়ে টাইমটা কাটাই দিলাম। স্নান করে নিলে পুজো হয়ে যেত, আমার পুজোও হয়নি। চলো স্নানটা করি। স্নান করবো বলে ব্লগটা এন্ড করেছি। তারপরে বাবা বলছে স্নান করেছিস চলে আনিয়েছে। আমি বললাম কেন? বললো একবার মোড়ে যাব। তো তারপরে কোনো রকমে তাড়াতাড়ি করে চান পুজো করে বাবাকে নিয়ে মোড়ে চলে গেলাম। এসে মাকে নিয়ে বাগানে চলে গেছিলাম। বাগানে গিয়ে ফুল তোলাও হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর বাবার একটা খুবই ছোট কাজ। বাগানে এসেও গেলাম, ফুলও তোলা হয়ে গেছে। তোমাদেরকে আর কিছুই দেখানো হয়নি। ফুল তুলবো কি আর দেখাবো। আর হচ্ছে বাগানে এসেছি সাইকেল নিয়ে, সাইকেল নিয়েও না, হেঁটে সাইকেল বের করে আবার তুলে রেখে এসেছি। ফুল টুল তোলা হয়ে গেছে, তুলে এবার বাড়ি যাবো। আর হচ্ছে যে ফুল তুলতে এসেছি হেঁটে হেঁটে। বাবা গাড়িটা নিয়ে এক জায়গায় গেছে, সেই জন্য ফুলটা তুলতে এসেছি হেঁটে হেঁটে। আর হেঁটে হেঁটেই যাবো। সাইকেল বের করেছিলাম, সাইকেলে পাননি।
সাইকেলে পাম নেই, খাচ্ছি, সেই জন্য সাইকেল নিয়ে আসা হয়নি। বাবা এবার বাড়ি যাব, মা বেরোচ্ছে, আমিও চলে যাই। টাটা বাগান। এখন বেল ফুলের জন্য একটু তাড়াতাড়ি যাই বলে সন্ধ্যের মুখটা তেজনা একা একাই চলে যাই। মানে লাইট জ্বেলে দিয়ে আমি চলে গেছি নিচ এই ঘরে। যাই হোক, মানু আর বাবু গেছে সেই সকালে মামুর সাথে, মানে মানু গেছে তার বাবাইয়ের সাথে। আর এই লাইটটা জ্বলছে না, মানু লুজ কানেকশন আছে, যাই বলি দাঁড়ো আলোর কাছে যাই। মানু আর বাবু গেছে তার মামুর সাথে সকালবেলা, এখনো আসেনি, কখন আসবে তারও নেই ঠিক। আর হচ্ছে যে তখন বললাম ফুল তুলতে গেছি, হেঁটে হেঁটে বাড়ি যাবো, বাড়ি এসে ফুল গেঁথে ফুটোপাটা করে ফুল দিয়েছেই বৃহস্পতিবার পুজো হলো। এখন এই হলো ব্যাপার, এখন পর্যন্ত এই হয়েছে। জুস আর লঙ্কা, ম্যাগির সাথে জুস লঙ্কা, বাহ! কিছু লুচি টুচি করে খাওয়ায় না? এ বাবা, সকালে গেছিলে রাত্রিরে এলে, বেশ তো বাবার সাথে মামার বাড়ি ঘুরে চলে এলে। হ্যাঁ, আমি শুয়েছিলাম, হঠাৎ জানালা দিয়ে চোখটা গেল এই চাঁদের দিকটা। চাঁদটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। কালকেও ভালো লাগছিল, কিন্তু আজকে যেন বেশি সুন্দর লাগছে। আর কালকে গোধূলির লগনের যে আলোটা এত সুন্দর লাগছিল কি বলবো, কিন্তু আমার ক্যামেরায় জানি না, ভিডিওতে কিছুতেই ক্যাপচার করতে পারলাম না, কিন্তু এইটা আজকে পারছি। কি মানে এত সুন্দর লাগছে কি বলবো, অসম্ভব সুন্দর। বুঝতে পারছো? জানি না কেন সাইডগুলো যেন চিরিক বিরিক করছে, সূর্যের যেমন এর মতো, যেমন বলে না, কি দারুণ দেখতে লাগছে, তাই না? জানাবে কিন্তু কেমন লাগছে। আমাদের যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমাদের এই ডিসেম্বরের শেষের দিকে ইন্ডাকশান, তারপরে হচ্ছে যে ফিল্টার, চিমনি আর গিজার, চারটেই খারাপ হয়ে গেছিলো। তো সবের মেকানিক ডেকে সবগুলো সারানো হয়েছে। হ্যাঁ, আগের বছর থেকে তো আমার বাবার এসিটা, বাবার রুমের এসিটা খারাপ হয়েছিল, সেইটাকে ঠিক করানো হলো, এইবারই ঠিক হলো এই জানুয়ারিতেই। তো তারপরে বারবার কল দিয়ে 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 সার্ভিস সেন্টারে হয়নি, কতবার করার পর এসেছে। যাই হোক, ওটা একটা আলাদা পার্ট। এদিকে এগুলো সব খারাপ হয়ে গেছিলো, সবগুলোই সারানো হলো, বেশ ভালোই চলছিল। আজকে সকালবেলা আজকে সকালে মা বলছিল যে সকালে মা যখন ফিল্টারে সুইচ দেয় তখন একটা চেক করে আওয়াজ হয়। আমি বললাম আমি তখন খেয়াল করি না, কারণ সকাল থেকে আমার শরীরটা বললাম ভালোই লাগছিল না। তো তারপরে এখন আবার আমি ওপরেই ছিলাম, নিচে শুনি মা বলছে যে পেছন দিকে পেছনের লাইট চলছিল। আমি বললাম লাইট কেন জ্বলছিল? তখন মা বলল যে তোর বৌদি নেমেছিল জল তোলার জন্য। আমি বললাম কেন, কিসের জল? বললো খাবার জল তোলার জন্য, একদম ডাইরেক্ট পাম্প চালিয়ে তুললো। তো ফিল্টারটা আবার খারাপ হয়ে গেছে, লাইন আসছে না, মানে ইলেকট্রিক বোর্ড থেকেই ফিল্টারের লাইন যাচ্ছে না। বলছে আগে ইলেকট্রিকের একে ডাকবি, ডাকার পর যদি না ঠিক হয় তাহলে ফিল্টারের ছেলেটাকে খবর দেবো। এই হলো ব্যাপার, মানে কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক কিছু তো একটা প্রবলেম হচ্ছে, বাদ দাও। হ্যাঁ, ইলেকট্রিকেরও একটা কিছু প্রবলেম ছিল, যেগুলো তো সবই ঠিক করানো হলো। মানে যে হচ্ছে যে বাবার এসিটা সারাতে এসেছিলেন, তিনি বলে গেছিলেন ইলেকট্রিকের একটু আপনারা পাওয়ারটা চেক করবেন, পাওয়ার না ওটাকে কি বলে, আর্থিংটাকে চেক করিয়ে নেবেন। সেগুলো চেক করিয়ে নিয়েছিলাম, ছিল না কিছু কিছু জায়গায়, সেগুলো করা হয়েছে, কিন্তু তবু হলো এটা কেন জানি না। যাই পারে হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, এটাই বলবো। টাটা, বাই, গুড নাইট।